আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব হিজবুল্লাহর হাতে বুরাকান ক্ষেপণাস্ত্র, আতঙ্কে রয়েছে ইসরায়েল। এরপরেই জানিয়ে দিব হামাসের কঠিন প্রতিরোধ হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব চলমান যুদ্ধের বিস্তীর্ণ অনিবার্য ইরানের এই হুঁশিয়ারিতে ভয় পেয়েছেন ইসরায়েল। ভূমধ্য সাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত। সর্বশেষ জানিয়ে দেব ফেরাউনের পথ অনুসরণ করছে ইসরায়েল, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে আন্তর্জাতিক ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শুনুন। হিজবুল্লাহর হাতে বুরাকান ক্ষেপণাস্ত্র, আতঙ্কে কাঁপছে ইসরায়েল। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের হামলার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ। এছাড়াও হিজবুল্লাহ যোদ্ধারা বুরাকান নামে একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলেও জানিয়েছেন তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তখন থেকেই ইসরায়েলের সীমান্ত সেনা চৌকি লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। ইসরায়েলের 3টি সামরিক চৌকিতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছেন তারা। ইসরায়েলি বাহিনী ও পাল্টা বিমান হামলার ভিডিও প্রকাশ করেছেন। হামলা চালিয়ে হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করার দাবি করেছেন ইসরায়েল। লেবানন যুদ্ধের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন। হিজবুল্লাহকে দায়ী করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। উত্তর অঞ্চলে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, হিজবুল্লাহ কমান্ডারের জন্য মূল্য দিতে হবে লেবাননের বেসামরিক নাগরিকদের। গাজার মতো লেবাননে কি করতে হবে তা ভালো করেই জানেন ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা বুরাকান নামে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছেন বলে জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠী হামাস নাসরুল্লাহ। এই ক্ষেপণাস্ত্র 300 থেকে 500 কেজির বিস্ফোরক পরিবহনের সক্ষমতা রয়েছে। এছাড়া প্রথমবারের মতো সশস্ত্র ড্রোন ও ব্যবহার করা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান। ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার প্রায় 1 মাস পর গত 3রা নভেম্বর প্রথমবারের মতো ভাষণ দেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহ শহীদ দিবসের স্মরণে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। এ সময় মধ্যপ্রাচ্য সংঘাত ও আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। হামাসের কঠিন প্রতিরোধ হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে হামাস যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধে চরম বিপর্যয়ের মুখে ইসরায়েলি সেনারা মাত্র 48 ঘন্টার ব্যবধানে নেতানিয়াহু বাহিনীর 160টি অবস্থান হামলা চালিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। নজিরবিহীন প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হয়েছেন ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকাকে চারদিক থেকে ঘিরে রেখেছেন ইসরায়েলি সেনারা। স্থল অভিযান চালিয়ে যাচ্ছে, তবে হামাসের তীব্র প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু সেনারা। গাজায় স্থল অভিযানের বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। হামাস যোদ্ধাদের সঙ্গে উপত্যকাটির বিভিন্ন জায়গার সম্মুখ যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর সদস্যদের লড়তে দেখা গেছে। এতে ট্যাঙ্ক থেকে সরাসরি বেসামরিক ভবন লক্ষ্য করেই নির্বিচারে গোলা নিক্ষেপ করছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, হামাস যোদ্ধারা এসব ভবনের ভিতরে লুকিয়ে আছে, আর ভবনগুলোর নিচে আছে হামাসের টানেল নেটওয়ার্ক। বেশ কিছু টানেল ধ্বংসের দাবিও করেছেন ইসরায়েল, তবে এখন পর্যন্ত কোনো জিম্মির খোঁজ পায়নি তারা। এটিকে গাজায় ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের ব্যর্থতা হিসেবেও দেখছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন, গাজায় প্রতিরোধের পাহাড় গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। ইসরায়েলি সেনাদের উপর হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন সংগঠনটি। হামাস যোদ্ধাদের ব্যাডিকাম ধারণ করা এসব ভিডিওতে দেখা যায় গোলার মাধ্যমে নেতানিয়াহু বাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক ধ্বংসের চিত্র। গোপন টানেল থেকে বের হয়ে চালানো হয় এসব হামলায় দিশেহারা ইসরায়েলি সেনারা। গাজার উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপ যেন গলকধাঁধায় পরিণত হয়েছে তাদের জন্য। কোনো দিক থেকেই হামলা হতে পারে সেই ভয়েই থাকছেন তারা। চলমান যুদ্ধে বিস্তৃত অনিবার্য ইরানের কঠিন হুঁশিয়ারি। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের বিস্তৃত অনিবার্য হয়ে পড়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। চলমান সংঘাতটি মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই তিনি এসব কথা বলছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান বলেন, শানির সঙ্গে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির কারণে এই যুদ্ধের বিস্তৃত অনিবার্য হয়ে
পড়েছে। গত 7 অক্টোবর হামাসে হামলার পর অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসন ও হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি করতেই মধ্য অবস্থাকারী হিসাবে ভূমিকা রাখছেন কাতার। হামাসের হামলার পর প্রায় 1,500 ইসরায়েলি নিহত হয়েছেন, আর হামাস শাসিত গাজা উপত্যকা ইসরায়েলি আগ্রাসনে 11,000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। নিহতর মধ্যে 40% শিশু রয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, হামাসকে আর্থিক ও সামরিকভাবে সহযোগিতা করেছেন ইরান। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে সমর্থন করার দায়িত্ব হিসাব দেখেন না ইরান, কিন্তু গোষ্ঠীগুলো স্বতন্ত্রভাবে কাজ করছেন। লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও সমর্থন দেয় ইরান। হিজবুল্লাহ যোদ্ধারা 7 অক্টোবর পর থেকেই সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে খন্দ্রযুদ্ধে লিপ্ত হয়েছেন। নিয়মিত পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে গত কয়েকদিনে একাধিক হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছেন ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী এসব হামলা চালাচ্ছে। ভূমধ্য সাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত। ভূমধ্য সাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ড বা ইউএস ইউকম। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী এই বিমানটি গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায়। ইউএস ইউকম বলেছেন, বিমান দুর্ঘটনার কারণে তদন্ত করা হচ্ছে বলেও দাবি করেছেন। তবে এই ঘটনার পিছনে শত্রুতামূলক কার্যকলাপের কোনো ইঙ্গিত নেই। উল্লেখ্য, টানা 1 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলের তীব্র হামলা শুরু হয় পরেই মার্কিন সেনাবাহিনী ভূমধ্য সাগরের 2টি বিমানবাহী রণতরী পাঠিয়েছে, সেখানের সামরিক মহড়া শুরু করেছেন। ফেরাউনের পথ অনুসরণ করছে ইসরায়েল। পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার গাজা ইসরায়েলের বিরুদ্ধে, বিশেষ করে ফিলিস্তিনি শিশু হত্যার তীব্র নিন্দা করেছেন। তিনি ঘটনাকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন, যারা নবী মুসার জন্মের সময় শিশুদের হত্যা করেছিল। খবর জিও নিউজের। ইসরায়েলের আক্রমণ দ্রুত বন্ধ করার দাবি জানিয়ে কাকার বলেন, দুর্ভাগ্যবশত যারা নিজেদেরকে নবী মুসার অনুসারী বলে দাবি করে তারা ফেরাউনদের পথ অনুসরণ করছে। উজবেকিস্তানের তাশখণ্ডে 16তম অর্থনৈতিক সহযোগী সংস্থার শীর্ষ সম্মেলনের সময় এই কথা বলেন তিনি বলেন, সকল ইসি ও সদস্য রাষ্ট্র অবিলম্বে ফিলিস্তিনিদের সমর্থন সমাবেশ করবে, সহিংসতা বন্ধ করবে ও ফিলিস্তিনের দুর্ভাগ্য এবং প্রতিরক্ষাহীন জনগণকে সাহায্য করার জন্য মানবিক করিডোরকে উৎসাহিত করবে। গাজায় বাসিন্দাদের ওপর ইসরায়েলের নৃশংসতার জন্য নিন্দা জানিয়ে কাকার বলেন, ইসরায়েলের বাহিনীর গাজায় লাগাতার এবং প্রাণঘাতী বোমা বর্ষণ একটি শোচনীয় কাজ বা আন্তর্জাতিক নিন্দার যোগ্য। এই সমস্যাটি নেশনস সিকিউরিটি কাউন্সিল এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন লিবারেশনের প্রশাসনিক ইউনাইটেডের সঙ্গে মিল রেখে সমাধান করা দরকার। গাজায় যুদ্ধবিরতির জন্য সমস্ত ইসিও সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন কাকার। পাশাপাশি তিনি মানবিক সহায়তা প্রদানের আহ্বানকে সমর্থন দিয়েছেন এবং ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে সমাবেশের প্রচেষ্টা চালিয়েছেন।